ছোট মোল্লাখালী বিটিসি মোড়ে কালী মন্দির উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী বরুণ কুমার মণ্ডল। এই মন্দিরটি তিনি নিজের খরচায় তৈরি করে দিলেন। এখনও বাকি আছে মন্দিরের চূড়ার কাজ। যেহেতু কালী পূজা, তাই কিছু কাজ অসম্পন্ন থাকলেও কালী পূজা উপলক্ষে মন্দিরের দ্বার উন্মোচন করেন ভক্তদের জন্য। এখানকার এই পূজা 60তম বছরে পদার্পণ করল। এই উপলক্ষে ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। এলাকার মানুষ খুব খুশি বরুণ কুমার মণ্ডলের উপরে যে এত ভালো ঝাঁ চকচকে মন্দির করে দেওয়ার জন্যে। এটি বরুণ কুমার মণ্ডলের 6তম মন্দির। গোসাবা থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট। আমাদের এটা 60তম বর্ষ। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের যিনি বললেন একটু আগে বক্তব্য রেখে গেলেন, উনি এনে প্রাণ প্রতিষ্ঠা একটা মন্দির। এখানে একটা ছোট্ট জায়গা ছিল, স্বর্গীয় রঞ্জন মুখার্জির তার অবদান আমরা পরবর্তী সময় প্রজন্মরা আমরা এখানে মন্দিরটাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রয়াস চালিয়ে মন্দিরটা এইটা জায়গায় আমরা অনুদানে এইটা আমরা পেয়েছি। আগামীতে মন্দির অনুকূলে আরেকটু আমরা সহানুভূতি চাইছি এইটাই, যে আমাদের মন্দিরটা চূড়াটা একটা ভালোভাবে যাতে হয় এবং বাউন্ডারি গ্রিলটা বা চারিদিকে একটা বাউন্ডারি হয় বা একটা প্রতিষ্ঠান করার জন্য বা মন্দির করার জন্য যেটা যেভাবে প্রয়াস বা যেভাবে বা সৌন্দর্য দেখানো যায় সেটাকে বন্ধুর কাছে আরেকটু আশা রাখছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই সাথে আমি একটু বলছি, আমাদের এই মন্দিরটার যাতে দাদা রামকৃষ্ণ মিশনের আন্ডারে আছে, আমাদের এই মন্দিরটাকে ফান্ড সংস্থার সঙ্গে যুক্ত করা যায়। দাদার কাছে আমি ব্যক্তিগতভাবে বলি, আমার একটা সংস্থা আছে, যে সংস্থা আমার ব্যক্তিগতভাবে পরিচালিত হয়। সেখানে ফান্ডিং আমিই করি, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি, যেখানে সারা বছর ধরে বিভিন্ন জনসেবামূলক কাজকর্ম হয়ে থাকে। এটা কম বেশি এলাকার মানুষ জানেন, আমি সেটা বিস্তারিত বলছি না। মূলত আজ মন্দিরটা নিয়ে যেহেতু কথা, মন্দিরের চূড়া এবং মন্দিরের চারিদিকে যদি মনে হয় সেভাবে জায়গা পাওয়া যায়, সেটা সুষ্ঠুভাবে কোনোরূপ কোনো ঝগড়া বা বিশৃঙ্খলার মাধ্যমে না গিয়ে, যদি যারা পাশে রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জায়গা নিয়ে যদি সুন্দরভাবে জিনিসটা হয়, অবশ্যই আমি কথা দিয়ে যাচ্ছি মন্দিরের চূড়া এবং চারিদিকে যেভাবে পরিকল্পনা করতে চেয়েছেন, এখানে যে রোড ম্যাট পাতানো এবং যে একটা পূর্ণ সৌন্দর্য, এখানে কেউ উঠলে যেন মনে হয় না একটা সুন্দর মন্দির হয়েছে। মন্দিরটা যেন মন্দিরের মতো রূপ পায়। হয়তো সময় লাগবে, ধীরে ধীরে হবে, সেটা 1 বছর 2 বছর, কিন্তু একটা সময় মন্দিরটা যেন মানুষের চোখে পড়ে না একটা মন্দির হয়েছে। আমি অবশ্যই সবসময় পাশে থাকবো। এবং যেহেতু এটা আমার জন্মভূমি, এখানে অনেক জায়গায় অনেক মন্দির তো হলো, বললাম তো এটা 6তম আমার মন্দির। তো আমার সব থেকে বেশি যদি ইচ্ছা থাকে এই মন্দিরটার জায়গা খুব কম, তবু তার মধ্যে যতটা সুন্দর করা যায়, মিস্ত্রি ভালো, এখানেও অনেক সৌন্দর্য আনা সম্ভব, ভালো মিস্ত্রি দিয়ে যদি কাজটা করানো যায়, আমি অবশ্যই পাশে থাকবো। আমি আজ ছোট মোল্লাখালী বিটিসি মোড়, এবছর যে কালী পূজাটা হচ্ছে এই 60 বছর পূর্ণ হলো। এখানে নিচে একটি থান ছিল, থানের উপরেই জাস্ট পূজা হতো। খুব ছোটোবেলা থেকে এটা আমার জন্মস্থান, এখানে দেখে আসা। এই মন্দিরটি এবার আমি নির্মাণ করতে পারলাম, পূর্ণ মন্দির। এখনও অসম্পূর্ণ রয়ে গেছে কাজ, আমার মনের জায়গা থেকে আমি সম্পন্ন করতে পারিনি। আগামী দিনে এই মন্দিরটি একটা বৃহদাকার একটা মন্দিরের রূপ দেবে, এটা আমার চিন্তা ভাবনা। এরকম আমার এর আগে 5টি মন্দির করতে পেরেছি, এই 6টি মন্দির আজ উদ্বোধন করলাম। এর পরবর্তীতে এরকম আরও মন্দির করার ইচ্ছা আছে এবং রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মায়ের কথার আলোচনার জন্য ছোট মোল্লাখালী একটি পাঠচক্র ভবন খুব শীঘ্রই আমি কাজে হাত দেবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। নামটা? আমার নাম বরুণ কুমার মণ্ডল, পিয়ালি, জীবনতলা থানার আন্ডারে পিয়ালিতে আমি থাকি।